লন্ডনের রাজপথে আবারও প্রতিরোধের গর্জন। ব্রিটিশ সরকারের ফিলিস্তিন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার রাজপথে নেমেছে শত শত মানুষ। স্লোগান, গণহত্যা বন্ধ করো, প্রতিবাদ নয়। এ সময় কারো কারো হাতে ছিল প্লাকার্ড, কারো মাথায় বাঁধা ছিল প্যালেস্টাইনি কাপড়। এ যেন এক ভিন্ন রকম যুদ্ধের দৃশ্যপট। বিক্ষোভকারীদের থামাতে আদালত প্রাঙ্গণে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন প্রতিবাদীকেও। একজন আন্দোলনকারী বলেন, আজ আমরা আপিলে হেরেছি, কিন্তু এই হার মানে লড়াই থেমে যাওয়া নয়, আমরা লড়াই চালিয়ে যাব। প্রতিবাদরত সংগঠন ফিলিস্তিন অ্যাকশন বলছে, নিষেধাজ্ঞা কার্যকর হলেও তারা থেমে থাকবে না। তাদের মুখপাত্র ম্যাক্স গেলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ফিলিস্তিন অ্যাকশনকে ধ্বংস করা হয়, তাহলে এর জায়গায় উঠে দাঁড়াবে শত শত মানুষ। যুক্তরাজ্যের হাউস অব কমন্সে ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের আওতায় ফিলিস্তিন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। একটি বিশাল সংখ্যাগরিষ্ঠ ভোটে এ সিদ্ধান্ত অনুমোদন করে সংসদ। এরপর থেকে এই সংগঠনের পক্ষে কাজ করা, অর্থ সাহায্য বা সমর্থন জানানোকে অপরাধ হিসেবে ধরা হয়। চলমান এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন উজবেকিস্তানে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ক্রেইগ মারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ফিলিস্তিনপন্থী যে কেউ এখন থেকে পুলিশি নজরদারির শিকার হতে পারে। এই আইনের ফলে পুলিশ এখন ফিলিস্তিনপন্থী যে কাউকে গ্রেপ্তার করতে পারবে, ইলেকট্রনিক্স বাজেয়াপ্ত করতে পারবে, এমনকি ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে অভিযান চালাতে পারবে। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।